الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد সকলে আমার সাথে উচ্চারণ করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না ইলা রাব্বিকার রুজআ أرأيت الذي ينهى عبدا إذا صلى وقال تعالى في شان حبيبه رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে কথা হবে সূরা আলাক থেকে এর ৮ নম্বর আয়াত থেকে যদি আল্লাহ রাব্বুল আমিন সুযোগ করে দেয় তাহলে কথা বলবো। সূরাটি হচ্ছে কোরআনের ৯৬ নম্বর সূরা। আয়াত রয়েছে ১৯টি, শব্দ রয়েছে ৭২টি, বর্ণ রয়েছে ২৮১টি। সূরাটি মক্কায় নাজিল হয়। এই সূরার প্রথম ৫ আয়াত হেরা গুহায় নাজিল হয়। প্রথম ৫ আয়াত কোথায় নাজিল হয়? হেরা গুহায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই জায়গায় হেরা গুহায় যখন ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহর যখন গুণগান, আল্লাহ জিকির আজগার যখন করতেন, ওই সময় এটি নাজিল হয়েছে। আমার পূর্বের বক্তা হয়তো এই বিষয়ে কথা বলেছেন, ওইদিকে আর না যাই। আজকের আয়াতের বা আজকের সূরার যে গুরুত্ব এবং ফজিলত, এই গুরুত্ব এবং ফজিলত বা বিষয়বস্তুটা কি, এই ১ থেকে ১৯ নম্বর আয়াত পর্যন্ত এই পুরা সূরার ভিতরে ৪টি বিষয়বস্তু রয়েছে। ৪টি বিষয়বস্তুর ভিতরে আলোচিত বিষয় হচ্ছে ১ নম্বর মানুষের সৃষ্টিত্ব ও সৃষ্টির কৌশল বর্ণনা করা হয়েছে এই সূরার ভিতরে। ২ নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হলো লেখাপড়া এবং জ্ঞান অর্জনের বিষয়টা এখানে ফুটে উঠেছে। আল্লাহ রাব্বুল আমিন এই সূরার ভিতরে লেখাপড়া বা জ্ঞান যে অর্জন করতে হবে এই বিষয়টাও তুলে ধরেছেন। ৩ নম্বর হলো আল্লাহ রাব্বুল আমিন এই মানুষের উপর আল্লাহর যে বিরাট অনুগ্রহ প্রদর্শন করেছেন তার বর্ণনা রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন যে মানুষকে ভালোবেসেছেন, অনুগ্রহ করেছেন, পছন্দ করে যে আল্লাহ রাব্বুল আমিন যে আমাদের উপরে বরকত নাজিল করেছেন, রুজি নাজিল করেছেন, দান করেছেন, এই বিষয়টাও ফুটে উঠেছে। এরপরে দেখেন ৪ নম্বর হলো পাপীদের অনুগত্য না করে আল্লাহর প্রতি অনুগত্য হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুনিয়াতে যারা পাপী, যারা অহংকারী, দাম্ভিকতা নিয়ে চলাফেরা করার চেষ্টা করে বা করে, যারা আল্লাহকে অবিশ্বাস করার চেষ্টা করে, মানে না, মানুষ দেখলেই ঘৃণা করে। অনেক মানুষ রয়েছে নামাজে দাঁড়ালে যদি বলা হয় পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলান, তখন সাইডে দেখে আসলে ও নোংরা না ভালো। যদিও নামাজে এসে এরকমটা করা উচিত নয়। আজান হয়ে গেছে, কে ড্রাইভার, কে কুলি, কে মজুরি, কে অফিসার, কে বড় ডাক্তার, কে জজ, ব্যারিস্টার, এটা দেখার সময় নাই। নামাজ তো আমাদের এটাই শিক্ষা দেয়। আজান হয়ে গেছে, একজন রিক্সাওয়ালা রিক্সা থামায়া, একজন বিসিএস ক্যাডার তার কার গাড়ি থামায়া আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে গেছে। এটার উদ্দেশ্য এটাই যে মানুষের ভিতরে ভেদাভেদ করার দরকার নেই। এই সূরার ভিতরে ৪টি আল্লাহ রাব্বুল আমিন বিষয়বস্তু দিয়ে এই সূরাটা নাজিল করেছেন। সম্মানিত ভাইরা আমার, এই সূরার গুরুত্ব হলো, সূরার গুরুত্ব দেখেন কি, কদরের পবিত্র রজনীতে হেরা গুহায় বান্দার প্রতি বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আয়াতগুলো এবং এই সূরার প্রথম অংশের 5টি আয়াত নাজিল হয়। বড় অনুগ্রহ নজুলে কোরআন শুভ সূচনা হয়। অত্র সূরার প্রথম 5 আয়াতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হেরা গুহার ভিতরে নাজিল হয়। এরপরে আল্লাহ রাব্বুল আমিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পর্যায়ক্রমে ওহীর বন্ধর পরে, মাঝখানে বন্ধ থাকার পরে আল্লাহ রাব্বুল আমিন আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতগুলো নাজিল করেন। তো সম্মানিত ভাইরা আমার, আজকের তেলাওয়াতকৃত আয়াতের যে বিষয়টা, সেই বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, হে পৃথিবীর মানুষ, যদি তোমরা আমাকে যদি বিশ্বাস করতে পারো,
যদি বিশ্বাস করে যদি আমার উপরে ঈমান এনে যদি আমলে সলেহ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের সব কিছু আমি বন্দোবস্ত করে দিব। সুবহানাল্লাহি বিহামদি। দেখেন মানুষ, আমরা তো সবাই কর্মব্যস্ত, এটা বাস্তবতা, কিন্তু কর্মব্যস্ততার ভিতরেও আল্লাহ রাব্বুল আমিন কর্মব্যস্ততা দিয়েও আমাদেরকে পরীক্ষার ভিতরে ফেলেছেন যে আমি তোমাকে জীবিকার এই যে কর্মব্যস্ততা দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব, এই সময়ের ভিতরেও কি তুমি আমার কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের জ্ঞান আরোহণ করার জন্য কি তুমি সময় ব্যয় করছো কি না। আজকে যে সূরা তেলাওয়াত হয়েছে বা করব, এর ভিতরে কিন্তু জ্ঞান অন্বেষণ করার প্রথম জায়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো, পড়লেই আপনি জানবেন, পড়লেই আপনি শিখবেন, আর না শিখলে কিন্তু আমল করা যায় না। যায়, পৃথিবীতে নামাজ অনেক পরে আসছে, নামাজের আয়াত অনেক পরে আসছে, রোজার আয়াত অনেক পরে আসছে। সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়েছেন সেই আয়াতটা হলো কি, পড়ো। কারণ আপনি না পড়লে রবকে আর র‍্যাবকে এটা আপনি বুঝতে পারবেন না। এই জন্য প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা নর ও নারীর উপরে কোরআনে কারীম শিক্ষা করা ফরজ করে দেওয়া হয়েছে। অথচ দেখেন তো আমরা কয়জন কোরআনে কারীম পড়তে জানি, সময়ই নাই। হুজুর আমি এত ব্যস্ত, আপনি জানেন আমার আন্ডারে 30 জন কাজ করে, এদেরকে দেখতে দেখভাল করতে আমার সময় নাই হুজুর। সময় হবে কখন জানেন? যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন। সম্মানিত ভাইরা আমার, আসুন আল্লাহ রাব্বুল আমিন দেখেন কি বলছেন, ইন্না ইলা রাব্বিকার রুজা, অবশ্যই তোমার প্রতিপালকের নিকট তোমাকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। যেই সঙ্গীত আমি বলেছি, এই সঙ্গীতের প্রথম এই বিষয়টা হলো এইটাই যে আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এখন ফিরে যাওয়া মানে কি? এই দুনিয়াতে আমরা মুসাফির হিসেবে এসেছি। মানুষ খেপলা জাল দিয়ে পুকুরে যেভাবে খেও মারে না, মাছ কি সুন্দর করে দৌড়াদৌড়ি করে, কিন্তু চুটকি থাকে কার হাতে? মালিকের হাতে। মালিক যখন টান দেয় ঘায়ের ভেতরে পড়তেই হয়। কি বলেন, পড়তে হয় না? সেম টু সেম আমাদেরকে মাছ হিসেবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন এই সমুদ্রের ভিতরে, দুনিয়া নামক সমুদ্রের ভিতরে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু চুটকি রেখেছেন কার হাতে? আল্লাহর হাতে। যখন টান দিবে তখন আমাদেরকে আর ওই লাফায়া এই যে আমরা যে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছি, এটাই আমাদের লাফালাফি। টান যখন দিবে তখন আপনাকে যেতেই হবে, মাস্ট বি, অবভিয়াসলি আপনাকে যেতে হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। আপনি পৃথিবীর এমন কোনো রাজপ্রাসাদের ভিতরে থাকলেও আপনাকে মৃত্যু আপনাকে গ্রাস করবে। ম্যান ইজ দ্য মর্টাল, মানুষ মরবেই, এটা 100%। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন তাহলে দুনিয়ার সব মানুষদেরকে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, ইন্না ইলা রাব্বিকার রুজআ, ইন্না অবশ্যই, নিশ্চয় তোমার প্রতিপালকের নিকট তোমাকে ফিরে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। এই দুনিয়াতে যা কিছু করেন না কেন, যতই অহংকার করেন না কেন, যতই আপনি টাকাওয়ালা হন না কেন, আর যতই নিজেকে বলেন না কেন আমি অভাবমুক্ত, আমার কোনো অভাব নাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো দুর্দশা নাই, আপনি যতই সুখী মানুষ হন না কেন, আল্লাহর কাছে আপনাকে ফিরে যাওয়া লাগবে। সম্মানিত ভাইরা আমার, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আমিন সূরা মাইদার কোরআন কারীমের 5 নম্বর সূরা মাইদার 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন ঠিক এই বিষয়ে আপনাকে আমাকে ফিরে যেতে হবে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আমিন সূরা মাইদার 105 নম্বর আয়াতে এইভাবে উল্লেখ করে দিয়েছেন, ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, আল্লাহর নিকট তোমাদের সকলেরকে
প্রত্যস্থল হতে হবে, তোমাকে ফিরে যেতে হবে। অতঃপর তোমাদেরকে তিনি অবহিত করেন যা কিছু তোমরা দুনিয়াতে করো। মাগরিবের সালাতে যারা অংশগ্রহণ করেছিল আল্লাহ রাব্বুল আমিন এইটাও রেকর্ড করে নিয়েছেন। এরপর আপনারা যারা বসে গেছেন এই সময় এটাও আল্লাহ রাব্বুল আমিন রেকর্ড করে রাখতেছেন, কিরামিন কাতিবিন লিপিবদ্ধ করতেছেন। আপনি কোন সেকেন্ড, কোন ঘন্টা, কোন টাইম, কোন মিনিট আপনি কোন রাস্তায় ব্যয় করতেছেন এটা পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন উপস্থাপন করবে। বলেন সুবহানাল্লাহ। ইকরা কিতাবা, কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষের কিতাবগুলো তাদের নিজের হাতে দেওয়া হবে। ও বান্দা, তোমার কিতাব তুমি পড়ো, দুনিয়ার কোনো মানুষকে ওই কিতাব পড়তে দেওয়া হবে না। আপনার কিতাব আপনাকে পড়ে আপনি জান্নাতি না জাহান্নামী সেটা ডিসাইড করবেন আপনি নিজে। সেখানে কারোর সাথে দুর্নীতি করা হবে না। টাকা ঘুষ দিয়া নিজের মামলা নিজের দিকে করে নেওয়া যায় দুনিয়ায়, কিন্তু ওই সময় আখিরাতে এটা আমাদের সুযোগ হবে না। যতই আপনি টাকাওয়ালা হন না কেন, সুযোগ নাই। নিজের কিতাব আপনাকে নিজেই পড়তে হবে। এখন আপনি চোখ মুজেন, চোখটা বন্ধ করেন। এখন দেখেন তো ওই যে শৈশবকাল, কৈশোরকাল, যুবককাল, সব কাল পেরিয়ে এখন দাড়ি পেকে গেছে, মুরব্বী হয়ে গেছেন। 40 বছর, 50 বছর, 45 বছর, 60 বছর বয়স হয়ে গেল। এখন দেখেন তো জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আপনি কি কি করছেন, কার গাছে আম পাড়ার জন্য ঢিল মারছেন, কার গাছের নারকেল খাইছেন, এগুলো কিন্তু মনে হয়ে যাবে। চোখ বন্ধ করলেই দুনিয়ার সব কিছু আপনার মনে হয়ে যাবে। কোন জায়গায় সফর করছেন, কোন জায়গায় গেছেন, কোন জায়গায় ভালো কাজ করছেন, কোন জায়গায় গোপনে দান করছেন, আর কোন জায়গায় ওপেনে দান করছেন, সব কিছু আল্লাহ রাব্বুল আমিন আপনার মেমোরিতে সব স্মৃতিময় করে দিয়েছে। সব মনে হয়ে যাবে। এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব। এই দুনিয়া থাকার জায়গা নয়, ফিরে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, অর্থাৎ মানুষ যতই নিজেকে অভাব মুক্ত ও মুকাফিকহীন মনে করুক না কেন, যতই শক্তির বড়াই করুক না কেন, তাকে অবশ্যই তার সৃষ্টিকর্তার পালনকর্তার নিকট ফিরে যেতে হবে। কেননা যেখান থেকে তার রূহু দুনিয়াতে এসে তার দেহে প্রবেশ করেছিল ফেরেশতার মাধ্যমে, সেখান থেকে তারে ফিরে যেতে হবে আল্লাহর হুকুমে। এই নিয়মের কোনো ব্যত্যয় হবে না। এই নিয়ম দুনিয়ার কোনো মানুষ লণ্ঠন করতে পারবে না, রদবদল করতে পারবে না, বাতিল করতে পারবে না, ফিরিয়ে দিতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়ের ভিতরে এই যে আমাদেরকে যে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে চলে যাওয়া লাগবে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 156 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন আবার বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা ইস্তাওয়া ফাওকুল্লু নাফসিন। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, তোমরা ভয় করো ওই দিনকে যেদিন তোমার আল্লাহর নিকট পড়তে হতে হবে, ফিরে যেতে হবে। অতঃপর প্রত্যেকে তার কর্মের ফল পুরোপুরি সেই দিন পেয়ে যাবে। বাজারে বসে না থেকে 2 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা আপনি যে কোরআনের মজলিসে বসলেন, মসজিদের ভিতরে বসলেন, এই সময়ের জন্য আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন আপনার এই সময়টা আপনার নাজাতের জন্য লিপিবদ্ধ করে আল্লাহ রাব্বুল আমিন চাইলে আপনাকে জান্নাত দান করতে পারে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন দেখেন, তাহলে 8 নম্বর আয়াত থেকে আমরা যা পেলাম সেটি হলো এই দুনিয়াটা আমাদের থাকার জায়গা নয়, ফিরে যেতে হবে, চলে যেতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো
আখিরাতের বাজার, যত ভালো ভালো কাজ করা যায়, যত আমল করা যায়, এই তত আমল নিয়ে আমাদেরকে কবরে যাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাকের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আরাআইতাল্লাযী ইয়ানহা। আল্লাহ বলছেন, তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে যে নিষেধ করে? আয়াতের এটা হলো সাধারণ তর্জমা। তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে যে নিষেধ করে? এখন কে নিষেধ করে, কি নিষেধ করে, এটা আপনি পাবেন কোথায়? যখন আমার ভাতিজার মাথা খারাপ হয়ে গেছে, আমার ভাতিজার মাথা নষ্ট হয়ে গেছে, সে কবি হয়ে গেছে, সে জাদুকর হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বানানোর জন্য কত পায়তারাই না করেছে। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। গভীর মনোযোগ দিয়ে শুনেন, মা বোনরা আপনারা কান লাগায় শুনেন। হযরতে মূসা আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে, যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে প্রেরণ করেছিলেন, পাঠিয়ে দিয়েছিলেন, নবুয়াতের দায়িত্ব দেওয়ার পরে তার উপরে একটা গ্রন্থ নাজিল হয়। সেই গ্রন্থের নাম হলো তাওরাত কিতাব। কি কিতাব? তাওরাত কিতাব। যখন মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়, আর এই তাওরাত কিতাব লেখার জন্য, লিখিবদ্ধ করার জন্য, বইয়ের পুস্তকে, ডায়েরিতে বলেন আর কাগজে বলেন আর চামড়ায় বলেন, যেখানে বলেন, লিখিবদ্ধ করার জন্য মূসা আলাইহিস সালাম একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিল লিখে রাখার জন্য। তার নাম হলো কাফিল। কি নাম বললাম? কাফিল। এই কাফিল যখন তাওরাত কিতাব যখন লিখতেছিল, মূসা আলাইহিস সালামের উপরে এই তাওরাত কিতাব যখন নাজিল হয়, নাজিল হওয়া কিতাব যখন লিখতেছিল, কিতাব লেখা অবস্থায় মূসা আলাইহিস সালাম, এই তাওরাত লেখক কাফিল, তখন পৃষ্ঠা যখন উল্টায় দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। কাফিল এবার বরদাস্ত করলো না। মূসা আলাইহিস সালামের উপরে কিতাব নাজিল হয়, কিন্তু মুহাম্মাদের নাম কেন? মুহাম্মাদকে তোমরা চিনি না, জানি না, কোন জামানার নবী, কোন সময় আসবে, কি অবস্থায় আসবে আমি তো জানি না, কিন্তু যেই নবীর উপরে নাজিল হয় এই কিতাবের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এত কেন? কাফিল এবার চিন্তা করলেন, কারে আমি হলো মূসা আলাইহিস সালামের বাসায় থাকি, মূসা আলাইহিস সালামের খাই পড়ি, আর এই তাওরাতের ভিতরে মুহাম্মাদের নাম, এই নাম তো আমি রাখা যাবে না, এটা তো আমার তো সহ্য হচ্ছে না। সম্মানিত ভাইরা আমার, আপনার বাসায় যে কাজের লোক, এই কাজের লোক যদি আপনার খেতে যদি অন্য মানুষের বরকি গরু লাগে, এটা কি ওই লোক সহ্য করবে? অবশ্যই সেই বরকি ভেড়া বা গরু ছাগল যেটাই বলেন সেটা তাড়ায় দেওয়ার চেষ্টা করবে, তাই না? কাফিল এবার চিন্তা করলেন যে এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যত জায়গায় আছে, এই নামটা আমি কেটে দিব। কি করব? কেটে দিব। চিন্তা ভাবনা করার পরে সত্যি তাই কেটে দিতে শুরু করলেন। এক পৃষ্ঠা থেকে যখন 2 জায়গায় যখন কেটে দিলেন, পৃষ্ঠা উল্টানোর পরে আবার দেখতেছে ওই জায়গায় 3 জায়গায় যখন কেটে দিলেন, আবার দেখেন 5 জায়গায়। এইভাবে যত কেটে দিতে থাকে, কেটে দিতে যতই থাকে, ততই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাওরাতের ভিতরে উজ্জীবিত হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এটা বরদাস্ত করতে পারলেন না, আমার বন্ধুর নাম তাওরাতের ভিতরে আমি দিয়েছি, আর এই তাওরাতের ভিতর থেকে কাফিল নামক লোকটা এইভাবে নামটা কেটে দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কাফিলের উপরে গজব নাজিল করলেন। বলেন নাউযুবিল্লাহ। কিভাবে গজব নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কাফিলকে বিশাল বড় একটা গুইসাপ বানায় দিলেন। কি বানায় দিলেন? গুইসাপ বানায় দিলেন।
গুইসাপ বানা যখন দিলেন, কাফিল বুঝতে পারছে মুহাম্মাদের নাম কেটে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমার উপরে গজব নাজিল হয়েছে। মূসা আলাইহিস সালাম দাওয়াতি কাজ যখন পরিবেশন করে, নবুয়াতের কাজ সম্পন্ন করে যখন বাসায় ফিরেছেন, ঘরের ভিতরে ঢুকে দেখেন বিশাল বড় একটা গুইসাপ। মূসা আলাইহিস সালাম তো একদম মানে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কে রে ঘরের ভিতরে এত বড় গুইসাপ কোত্থেকে আসলো? লোকজনকে ডাকাডাকি শুরু করলেন, এই আসো একটু গুইসাপকে বের করে দাও মেরে। গুইসাপকে যখন মেরে বের করে দেওয়ার জন্য বলা হচ্ছিল, আল্লাহর পক্ষ থেকে গুইসাপের জবান খুলে গেল। কাফিল এবার বলতেছিল, ও আল্লাহর নবী, ও মূসা, আমি আপনার কোনো সাধারণ কোনো গুইসাপ নয়, আমি জঙ্গলের কোনো গুইসাপ নয়। আমি যখন তাওরাত কিতাব যখন লিখতেছিলাম, এই তাওরাত কিতাবের ভিতরে একজন মানুষের নাম ছিল, বারবার জায়গায় বেশ কয়েকটা জায়গায় ছিল। আমি সহ্য করতে না পেরে নামটা মুছে দিয়েছি, নামটা কেটে দিয়েছি। আমি বুঝতে পারলাম আল্লাহর পক্ষ থেকে আমার উপরে গজব নাজিল হলো। হযরত মূসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, আমার তাওরাত লেখক কাফিল এই অবস্থা হয়ে গেছে। আল্লাহর কাছে তো করে হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ রব্বুল আমিন, কাফিল বড় ভুল করেছে, আল্লাহ কাফিলকে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে গুইসাপ বলতেছিল, ও আল্লাহর নবী মূসা, আমার জীবনের গুনাহ আপনার কাছে, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না? যদি দোয়া করতেই হয় একটা দোয়া করেন, সেটা হলো মূসা আলাইহিস সালামের এই তাওরাতের ভিতরে যেই মানুষের নামটা কেটে দেওয়ার জন্য, যেই মানুষের নামটা মুছে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে গজব প্রাপ্ত হয়েছি, ওই মানুষটা দুনিয়াতে আগমন ঘটার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার হায়াতটা বাড়ায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম এবার দোয়া ব্যাক করলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কাফিলের গুনাহ ক্ষমা চাওয়ার জন্য হাত তুলি নাই। আল্লাহ কাফিল যেহেতু বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু, দুনিয়াতে আগমন ঘটা পর্যন্ত কাফিল যেহেতু হায়াত চেয়েছে, আল্লাহ কাফিলের হায়াত তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত তুমি লম্বা করে দাও। বলেন তো আল্লাহর নবী দোয়া করলে কবুল হবে না? 100% কবুল। আবু জেহেল যে দেখেন, আরো আইতাল্লাযী ইয়ানহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বাধাগ্রস্ত করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলতো, পাগল বলতো, উন্মাদ বলতো, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে হাদিসটা আমি উল্লেখ করতেছি। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কাফিল যখন এইবার দোয়া করতে বলছেন, মূসা আলাইহিস সালাম দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। কাফিল এবার চিন্তা একটাই, যে মানুষের নামটা কেটে দেওয়ার জন্য, তাওরাত থেকে কেটে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে গজব প্রাপ্ত হলাম, ওই মানুষের কাছ থেকে আমি ক্ষমা চাইব। দুনিয়ার মানুষ দেখেন, অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতার গরম আছে, টাকাও আছে, ক্ষমতাও আছে। এই যে গুসা বাজারে একজনকে থাপ্পড় মেরে দিল, লোকটা গরিব অসহায় মানুষ, থাপ্পড় মেরে দিল। থাপ্পড় মারার পরে নিজেকে নিজে অনুশোচনা করে মসজিদের পরে আসার পরে নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। আল্লাহ একজনকে আমি থাপ্পড় মেরেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে, পাগলে কয় কি, যাকে থাপ্পড় মারছে তার কাছে ক্ষমা না আছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ক্ষমা করার কেউ না। বান্দার হক কোনো ব্যক্তি যদি নষ্ট করে, তাহলে বান্দার কাছ থেকে এই হকটা পরিশোধ করার আগ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এই বিষয়ে কিছুই নাই। অনেকে বলে জেনার গুনাহ মাফ হয়, কিন্তু দেনার গুনাহ মাফ হয় না। আল্লাহ বলছেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে আপনি যে গুনাহ করেন না কেন, আপনি আল্লাহর কাছে যদি তওবা করেন। অনেক হাদিস রয়েছে, চরিত্রহীন মহিলারা আল্লাহর কাছে দোয়া করে, চরিত্রহীনা মহিলা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কিন্তু ওই ব্যক্তি যদি কোনো ব্যক্তির হক নষ্ট করে থাকে, কোনো ব্যক্তিকে যদি কষ্ট দিয়ে থাকে, তাহলে আল্লাহ ক্ষমা করার কেউ নয়, যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তির কাছে ক্ষমা না চান। কাফিল এবার চিন্তা করলেন, যে মানুষের নামটা কেটে দেওয়ার জন্য
আল্লাহর পক্ষ থেকে গজব প্রাপ্ত হয়ে গেলাম, অবশ্যই এই লোকটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। যে মানুষের নাম তাওরাত কিতাব থেকে কেটে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়, সেই মানুষের নামে ব্যঙ্গ করা হয়, সে মানুষকে কষ্ট দেওয়ার জন্য অনেক উল্টাপাল্টা কথা বলা হয়। আল্লাহ কি এখনো কি ওইভাবে আমাদের উপরে, ওই ব্যক্তিদের উপরে কি গজব নাজিল করতে পারে না? পারবে, অবশ্যই পারে। কাফিল এবার মক্কার দিকে রওনা করলেন। সারাদিন পাহাড়ের চূড়ায়, পাহাড়ের গুহার ভিতরে লুকিয়ে থাকে, কারণ এত বড় গুইসাপ, 5.5 হাত হয়ে গেছে গুইসাপ। এত বড় গুইসাপ যদি দিনের আলোতে যদি ঘোরাফেরা করে, মানুষ দেখলে পারেই মেরে ফেলবে। সম্মত ভাইরা আমার, রাতের আধার যখন হয়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, সন্ধ্যা যখন হয়ে যায়, তখন রাস্তা মক্কার দিকে রওনা করতে থাকেন। লম্বা ইতিহাস সংক্ষেপ করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে যখন আগমন করলেন, আগমন করার পরে যখন নবুয়াত প্রাপ্তি হলেন, নবুয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবকে যখন নবুয়াত দান করলেন, নবুয়াতের বারেধারা বার্তা নিয়ে যখন মক্কার অলিগলিতে যখন দৌড়ে বেড়ায়, যখন মানুষের কাছে যখন কোরআনের দাওয়াত দেয়, যখন কালিমার দাওয়াত দেয়, আল্লাহর একত্ববাদের ঘোষণা যখন নিয়ে যায়, এই কাফিল কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন নিশানা যখন মুছে দিতে শুরু করেছিলেন, তারপরেই কিন্তু তার ইতিহাসটা সব কিছু পড়েছিলেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হবে, কোন জামানায় আসবে, কোন জায়গায় দাওয়াতি কাজ করবে, কাফিল কিন্তু তাওরাত কিতাবের ভিতরে খুব স্পষ্ট করে সেটা লেখা ছিল, এটাও পড়েছিল। আর পড়ার পরেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুইসাপ বানিয়ে দিয়েছিলেন। কাফিল এবার চিন্তা করলেন, মক্কার এই জায়গায়, এই আশেপাশে নবুয়াতের দায়িত্ব নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়বে, কাজ করবে, এই রাস্তা দিয়ে যাবে, আর আমি এই রাস্তায় আমি বসে থাকবো, দাঁড়ায় থাকবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, তার কাছে আমি ক্ষমা চাবো, পা জড়িয়ে ধরে আমি মাফ চাবো। ইয়া রাসূলুল্লাহ, আমি হলো মুসার জামানার মানুষ, আমি কোনো সাধারণ গুইসাপ নয়, আমি হলো মুসার সেই কাফিল। আমি তাওরাত লিখতে গিয়া আপনার নাম কেটে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গজব নাজিল করেছেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। আপনি যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না করবেন, আমি জান্নাতে যেতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, কাফিলের বড় ভাগ্য খারাপ। পাহাড়ের এক চূড়ায় বসেছিলেন, পাহাড়ের এক চূড়ায় বসেছিলেন, যে এই জায়গায়, এই রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে, নবুয়াতের কাজ নিয়ে, দাওয়াতি কাজ নিয়ে যাবে, আর আমি তাকে ক্ষমা চাইব, তার কাছে আমি করজোড়ে আবেদন করে ক্ষমা চাইব। কাফিল উট পেতে বসেছিল, কিন্তু ভাগ্য বড় খারাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে ঘোড়া তারপরে খুব দ্রুতগামী চলে গেছে। কাফিল আর ধরতে পারে নাই, দেখাও করতে পারে নাই, ক্ষমাও চাইতে পারে নাই। সম্মানিত ভাইরা আমার, সমাজে যারা নেতা হয়, সমাজে যারা বুদ্ধিজীবী হয়, তাদের মাথার বেন কিন্তু একটু বেশি হয়। নেতৃত্ব যারা দেয়, বলেন তো তাদের মেধা কম না বেশি? একটু বেশি হয়। সাধারণ মানুষের চাইতে ওদের একটু ব্রেন টেন বেশি হয়। কাফিলে বড় ভাগ্য খারাপ। আবু জেহেল 20 জন সৈন্য বাহিনী নিয়ে ওই রাস্তা দিয়ে আসতেছিল। কে আসতেছিল? আবু জেহেল 20 জন সৈন্য বাহিনী নিয়ে ঘোড়া তাপড়ে ওই রাস্তা দিয়ে আসতেছিল। আর আসার পরে তখন আবু জেহেল তখন সাধারণ লোকজনকে বলতেছিল, সাথের লোকজনদের, কাফেলার লোকজনদেরকে বলতেছিল, তোমরা কি দেখতেছো একটা জিনিস? বলে, কি জিনিস দেখবো আমরা? সাধারণ মানুষেরা, সাথের লোকেরা বললেন, আমরা কি দেখতে পেলাম? আবু জেহেল বললেন, ওই যে দূরে দেখা যায় একটা গুইসাপ, বিশাল বড় একটা গুইসাপ দেখা যায়, ওই গুইসাপটাকে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসার পরে তাকে মারো। কাফিল এবার চিন্তা করলেন, আহারে আমার বড় ভাগ্য খারাপ,
এতদিন ধরে লম্বা হায়াত যেহেতু পেয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করা পর্যন্ত আমার হায়াত চেয়েছে, আমার আল্লাহ রাব্বুল আমিন কবুল করেছেন। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ক্ষমা চাওয়ার আগে হয়তো বা আমার জীবনটা চলে যাবে। সত্যি সত্যি তাই তার জীবনটা চলে গেল। আবু জাহেল যখন নির্দেশ করলেন, ওই যে দূরে দেখা যায় ওই যে গুইসাপটা ধরে নিয়ে আসো। গুইসাপকে এখন নেতা যেহেতু বলছে, নেতার কথা তো আর অমান্য করা যায় না। সঙ্গে সঙ্গে তাকে গুইসাপটাকে ধরে নিয়ে আসা হলো। কাফিল এবার আল্লাহর কাছে কান্না শুরু করে, আল্লাহ রব্বুল আমিন, জীবনের শেষ নিঃশ্বাস চলে যাবে, তারপরও তোমার হাবিবের কাছ থেকে আমার তো ক্ষমা চাওয়া হলো না। আল্লাহ রাব্বুল আমিনের কাছে যখন এভাবে কান্নাকাটি শুরু করলেন, আবু জাহেল কিন্তু তারা এটা বুঝতেছে না। কাফিলকে ধরলেন, তাকে মারলেন। আবু জাহেল নির্দেশ দিলেন, শুধু মারলে হবে না, এই গুইসাপটাকে আগুন দিয়ে জ্বালাও। কি দিয়ে জ্বালাও? আগুন দিয়ে জ্বালাও। আগুন দিয়ে জ্বালানোর পরে ছাই বানাও, আর এই ছাইটা একটু সঙ্গে করে নাও। এই ছাইটা সঙ্গে করে নাও। সঙ্গে করে নেওয়ার পরে দেখবা আমি তোমাদেরকে একটা আজকে খেলা দেখাবো। কি বলতেছে আবু জাহেল? কি বলতেছে? এই গুইসাপটাকে ধরো, মারো, মারার পর তাকে পুড়াও। এই পুড়ানোর পরে যে ছাই হবে, এই ছাইটা তোমরা নেও, সাথে করে নাও, আজকে তোমাদেরকে খেলা দেখাবো। সম্মানিত ভাইরা আমার, লোকজন নেতার কথা শুনে তাই করলেন। কাফিলকে মারলেন, মারার পরে পুড়ালেন, পুড়ানোর পরে ছাই বানায় ফেললেন। ছাইটা একটা পাত্রে বাদ হাতে নেওয়ার পরে ওই রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর করলেন। আবু জাহেল খুব ভালো করে জানতো আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে সামনের দিকে গিয়েছে। সাথের লোকজনদেরকে বলতেছিল, আজকে তোমাদেরকে খেলা দেখাবো। কি খেলা দেখাবেন নেতাজি? বলে, চলো আমার সাথে, গেলেই তোমরা টের পাবা। সামনে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও মুহাম্মদ ভাতিজা, তোমার কাছে আমার একটা আকুল আবেদন রয়েছে, একটা বিষয় রয়েছে। যদি তুমি এই বিষয়টা বলতে পারো, আমি সহ এই যে 20 জন দেখতেছো, সবাই তোমার হাতে বয়াত গ্রহণ করে আমরা ইসলাম কবুল করবো। বলেন সুবহানাল্লাহ। কাফেররা কিন্তু সবচাইতে বড় বিষয় সেটা হলো মুনাফিক। এদের ভিতরে কিন্তু মুনাফিকই রয়েছে। কাফেরদের বড় আচরণই হলো কথা দিয়ে কথা রাখে না, তারা হলো মুনাফিক। আর মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সবচাইতে নিচের জায়গায়, তলদেশে, একদম শেষে। আবু জাহেল বললেন, ভাতিজা, আমি তোমাকে একটা প্রশ্ন করব, যদি অ্যানসার দিতে পারো তাহলে আমি সহ এই যে 20 জন দেখতেছো, আমাকে দিয়ে 21 জন, 21 জন এই যে আমাদের সঙ্গ পাঙ্গ দেখতেছো, সবাই আমরা একসাথে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাব, যদি তুমি একটা কথার উত্তর দিতে পারো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা, কি বলতে চান? কি আপনি প্রশ্ন করবেন? আমার সম্ভব যদি হয় আমি উত্তর দেব। এরপরে একজন যেই লোককে ছাইটা রেখে রাখার কথা বলেছিলেন, বলতেছিলেন, বেটা ছাই বের কর, ছাই বের কর, ছাই বের কর। হাতে নেওয়ার পরে বলতেছে, ভাতিজা, ও ভাতিজা, আমার হাতের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো, আমরা এখানে যারা যারা আছি সবাই তোমাকে বিশ্বাস করে আমরা মুসলমান হয়ে যাব। আবু জাহেল যে রাসূলের বিরোধিতা করেছে, আয়াত যে নাজিল হয়েছে এমনি এমনি নাজিল হয় নাই। সূরা আলাকের 9 নম্বর আয়াত আপনার বাসায় পড়বেন। আবু জাহেল যে রাসূলের বিরোধিতা করেছে তার প্রমাণ অবশ্যই আছে। কি প্রমাণ? দেখেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে, কারণ আল্লাহর নবী ওহী ছাড়া তো কোনো কথা বলে না, নিজে বানোয়াট কোনো কথা বলবে না, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। আল্লাহ, আমার চাচার হাতের ভিতরে কি আছে আমি কেমনে করে বলবো? অবশ্যই অবশ্যই আল্লাহ, যদি তুমি সাহায্য না করো, আজকে এই সময় এই যে একটা অফার পেয়েছি, তুমি যদি সাহায্য না করো,
তাদেরকে আমি ইসলাম কবুল করতে পারবো না। রব্বুল আমিন মেহেরবানি করে তুমি আমাকে তোমার পক্ষ হতে আমাকে সাহায্য করে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে বলেন, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুকে বলে দাও, ও নবী আপনি শুধু বলেন ইসলাম কবুল করবে নাকি। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, ও চাচা সত্যি কি যদি বলতে পারি আপনি ইসলাম কবুল করবেন? আবু জেহেল বললেন, হ্যাঁ ভাতিজা ইসলাম কবুল করবে, এতে কোনো সন্দেহ নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জড়সড় হয়ে বললেন, চাচা উত্তরটা আমি না দিয়ে যদি আপনার হাতের ভিতরে যে জিনিসটা রয়েছে ওই জিনিসের নিজেই যদি উত্তরে দেয় তাহলে কি ভালো হয় না চাচা? আবু জেহেল বলতেছে, বারে বাপরে বাপ, বিশ্বকাপ প্রশ্ন করব তোমাকে, হাতের ভিতরে যে জিনিস রয়েছে সেই জিনিসে উত্তর দিবে কেমনে করে সম্ভব? আল্লাহর নবী বললেন, অবশ্যই সম্ভব, কারণ এই মুজিজার ভিতরে অসংখ্য মুজিজার ভিতরে এটা একটা মুজিজা। আমি কোনো ব্যক্তিকে যদি এই শাহাদাত আঙ্গুল দিয়ে যদি কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে ইশারা করে আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিটা ওই বস্তুটা আমার সাহায্যে, আল্লাহর সাহায্যে আমার হাতের ইশারায় কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুলনায় দুল খাচ্ছিলেন, ছোট্ট মানুষ এতিম বাচ্চা বলে কেউ ঘৃণায় না, এক কথা অবহেলা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু মুহাম্মাদের কোনো খেলার কোনো সাথী ছিল না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন আকাশের আসমানের চাঁদ আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলার পাত্র হিসেবে ব্যবহার করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চারা দেখবেন দুলনায় যখন থাকে আঙ্গুল দিয়ে কিন্তু এভাবে হাত নাড়ানাড়ি করে। আকাশের চাঁদ যখন আল্লাহর নবীর সামনে যখন ধরা হয়েছে, এই আঙ্গুল শাহাদাত আঙ্গুলের টাচ লেগে চাঁদের ভিতরে দ্বিখণ্ডিত হয়ে আছে। আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে হাতের আঙ্গুল লেগে যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, আজ পর্যন্ত নাসার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে চাঁদের ওই জায়গায় এখন পর্যন্ত ফেটে আছে। বলেন সুবহানাল্লাহ। নাসার বিজ্ঞানী, আমেরিকার নাসার বিজ্ঞানী এই কিছুদিন আগে এটা আবার প্রকাশ করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছোটবেলায় তুলনায় থাকা অবস্থায় যে সেটা চাঁদ যে তার খেলার সাথী ছিল, এটার প্রমাণ আমরা দেখে এসেছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, চাচা সত্যি কি আপনি ইসলাম কবুল করবেন? বলে হ্যাঁ। বলে, চাচা আমি যদি না বলে আপনার হাতের ভিতরে যে এই জিনিসটি রয়েছে এই জিনিসের যদি উত্তর দেয় তাহলে কেমন হয়? সম্মানিত ভাইরা আমার, আবু জেহেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে তার প্রমাণ হলো এইটা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, আবদা ইজা সাল্লা। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, এক বান্দাকে যখন সে সালাত আদায় করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন, আল্লাহ রাব্বুল আমিন দেখেন এই বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আবু জাহেল তার লোকদের বলল, মুহাম্মদকে তোমাদের সামনে মাটিতে মাথা লাগিয়ে অর্থাৎ কাবা গৃহের সালাত আদায় করে। লোকেরা বলল হ্যাঁ। তখন সে বলল, ওয়ালাতি ওয়ালা আজ্জা লা ইন রাআইতাহু যালিকা গাল্লা। আবু জাহেল বললেন, লানত করো যার কসম, যদি আমি তাকে এটা করতে দেখি তাহলে অবশ্যই আমি তার ঘাড় দাবিয়ে দিতাম। আবু জাহেল বলতেছে যে তোমরা কি একটা লোককে নামাজ পড়তে দেখো কাবা শরীফের আশেপাশে, কাবা ঘরের আশেপাশে? কয় যে হ্যাঁ দেখি তো। আবু জাহেল বলছে, আমি যদি দেখতাম তাহলে তার ঘাটটা কি করতাম? খুশি ধরতাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট দিয়েছেন, আল্লাহর নবীকে কত কষ্ট দিয়েছেন। সেজদায় পড়েছে,
পচা উটের নাড়ি ভুঁড়ি যা ছিল একটা উটের নাড়ি ভুঁড়ি, কিন্তু মনে করেন না 2 মণ 1.5 মণ অনেক ওজনের হবে বা হয়। এই এত ওজনের পচা নাড়ি ভুঁড়ি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় গিয়েছে, এই পচা নাড়ি ভুঁড়িগুলো তার পিঠের উপরে চাপা দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আজকেও আপনি ইসলামের কাজ করবেন, ভালো ভালো কাজ করবেন, মসজিদের কাজ করবেন, মাদ্রাসার কাজ করবেন, রাসূলের কাজ করবেন, আল্লাহর দ্বীন রাস্তায় কাজ করবেন। এখনো কিছু আবু জেহেল মার্কা লোক আছে, আপনার পিছনে ওরা সমালোচনা করবে, বলবে হয়েছে একটা মাদ্রাসার লোক, হ্যাঁ হয়েছে এক মসজিদের কমিটি। ভালো কাজ করলে কিন্তু আপনার বিরুদ্ধে সমালোচনা হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থেকে যদি ছাড় না পায়, তাহলে বলেন তো আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায় কিছু? আল্লাহর নবী তো কাফেরদের সমালোচনার হাত থেকে বাঁচতে পারে নাই। এই জন্য আসুন, যতদিন বাঁচবো ততদিন ভালো ভালো কাজ করব। যতদিন বাঁচবেন ইসলামের কাজ করবেন, দ্বীনের কাজ করবেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন দ্বীনের রাস্তায় আমাদেরকে কবুল করবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন দেখেন এই বিষয়ের উপরে ভিত্তি করে তাফসীরে কুরতুবীর ভিতরে এই ঘটনাটা সুন্দরভাবে উল্লেখ করেছে। উক্ত ঘটনা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউদানা মিন্না লা খাল্লাতাল্লাহু মালাইকাতু আউদুল্লাহু মিনাল্লাহি তাআলাল্লাহিল মুমিনিন। যদি সে আমার নিকটবর্তী হতো তাহলে ফেরেশতারা তার একটি অঙ্গ ছেড়ে টুকরা টুকরা করে ফেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো ইচ্ছা করতেন যে এই কাফেরদের গোষ্ঠীদেরকে সাফ করে দাও, ফেরেশতাদেরকে যদি বলতেন যে এরা আমাদেরকে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, এদেরকে শেষ করে দাও, তাহলে একটারও কোনো খোঁজ পাওয়া যেত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব চাইতে কষ্ট যারা দিয়েছে সেটা হলো তায়েফবাসী। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়া লেলিয়ে দিয়েছিল, পাথর মার, ওই যে পাগল আসতেছে, ওই যে জাদুকর আসতেছে, ওই যে উন্মাদ আসতেছে, পাগল আসতেছে, ছোট্ট ছোট্ট ওই তায়েফের বাচ্চাদেরকে দিয়া কঙ্কর মারতেন, পাথর মারতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। জিবরাইল সাল্লাম বললেন, আকাশের অগণিত ফেরেশতা এসে বললেন, ওগো নবী, এই কথা বেশ কয়েকবার বলেছিলেন, তার মধ্যে এক জায়গায় হলো সেটা হলো তায়েফে বলছিলেন। এখনো কিন্তু তায়েফের লোকেরা ওরকমই রয়েছে, বেয়াদব টাইপের। মক্কার সব জায়গার মানুষ যেরকম, তার চাইতে বেশি বেয়াদব মার্কা লোক এখনো পর্যন্ত তায়েফে বসবাস করে। আমার একজন বন্ধু তায়েফে থাকে, বলে এখন পর্যন্ত ওই সময় যে নবীকে যেইভাবে জ্বালাতন করছে, নির্যাতন করছে, ওদের বংশধর, ওদের সিলসিলে এখন পর্যন্ত আছে। তায়েফের লোকজন এখনো বেয়াদব। সম্মানিত ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো নবী, আপনি বলেন এই তায়েফের যত কাফের রয়েছে, তায়েফে বিশাল বড় বড় পাহাড় রয়েছে। আল্লাহর ফেরেশতারা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম করেন তাহলে এই বিশাল পাহাড়গুলো চাপা দিয়ে আজকে তায়েফের কাফেরদেরকে আমরা নিশ্চিহ্ন করে দেব। কিন্তু আল্লাহর হাবিব বলেছিলেন, ওগো আল্লাহর ফেরেশতারা, আমি যদি হুকুম করি, আমাকে তারা নির্যাতন করেছে, মেরেছে, আমাকে পাকড়াও করেছে, জ্বালাতন করেছে, কিন্তু আমি রহমতের নবী, আমি যদি বলি তাহলে তো তোমরা তাদের গোষ্ঠী পর্যন্ত নিপাত করে দিবা। কিন্তু আমি নবীজি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে এত নির্যাতন করার পরেও, এত নিপীড়ন করার পরেও, এত জ্বালাতন করার পরেও কোনো কাফেরদের উপরে কোনো রকম অন্যায়ভাবে কোনো কথা বলে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধর্ম ছিলেন,
রাগ যদি বেশি আসতেন তাহলে কোনো কাফেরদেরকে কিছু বলতেন না। কোনো কাফেরকে রাগ যদি আসতেন তাহলে কাফেরদের গায়ে আগে আঘাত করতেন না। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত ভাইরা আমার, আমি একটা মনে হয় পয়েন্ট হয়তো আটকে রাখছি, সেটা হলো যে হাতের ভিতরে কি আছে, এই বিষয়টা কি বলেছিল, কথা বলেছিল নাকি বলেছিল না, এই বিষয়টা আমি বলবো। তার আগে আমি আয়াতের কিছু অংশ আমি শেষ করে নিব। আল্লাহ রাব্বুল আমিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে যখন আগমন করলেন, আজকের আলোচনার বিষয় হলো যে আমাদেরকে পরগমনে চলে যেতে হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ আমাদেরকে করতে হবে, আর কোনো সন্দেহ নাই। আর আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আমার হাবিবের উপরে যে গ্রন্থটা নাজিল করা হয়েছে, এই গ্রন্থ তোমরা আবু জেহেলের মতো তোমরা অবজ্ঞা করে, ঘৃণা করে তোমরা বাতিল করে দিও না। নিশ্চয় আবু জেহেল জাহান্নামী। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দেখেন 10 নম্বর আয়াতে বলছেন আবদা ইজা সাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নামাজ পড়তেন, সালাত আদায় করতেন, নামাজ আদায় করতেন, আর আবু জেহেল এর বিরোধিতা করতেন। আজকেও কিন্তু আবু জেহেল মার্কা কিছু মুসলমানদের ভিতরে লোক আছে, নামাজ পড়লে